আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আদিবাস ডায়েরি 1 2 3। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পটলের একটা আনকমন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো যারা যারা পটল খেতে চান না, পটল নিয়ে যাদের অভিযোগ, তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। এটাকে কেউ কেউ পটলের চাকবাজিও বলে থাকে, তবে যে নামে চিনেন কোনো সমস্যা নাই। এই পটলের চাকবাজিটা বা রেসিপিটা কিভাবে আমি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি পটলগুলি সিলে 2 পিস করে তারপরে পটলটা একদম কেচে দিব, যাতে করে পটলের ভিতরে একদম সব মশলা ঢুকে যায়। পটল কিন্তু আমার কাটা শেষ। এখন আমি পটলগুলি ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে এটার পানিটা ঝরিয়ে পরে যেই বলে আমি এটা মশলা দিয়ে মাখাবো সেই বলটাতে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা পটলের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। এখন আমি সেই চিরাচরিত পুরান ফ্রাই প্যান নিয়ে আসলাম কালো, সেটাতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে একে একে করে আমি সেই চাক করা পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলগুলি দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনাটা উঠিয়ে পটলগুলি আমি একে একে উল্টিয়ে দিব। তবে এখান থেকে দূরে কোথাও যাওয়া যাবে না, পটল ভাজার সময় এখানেই থাকতে হবে। এরপরে আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে একদম পটলগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলি নামিয়ে নিচ্ছি। তো পটলগুলি যখন নামানো শেষ হয়ে যাবে এই তেলের মধ্যেই আমি 3-4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আমার এখানে তেল ছিল বিদায় এক্সট্রা তেল দিতে হয় নাই। তো এই তেলটাতে আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। এখন আমি এখানে একটু লবণ অ্যাড করে দেব যেন খুব তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে আসে। যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া, পেঁয়াজের জন্য জাস্ট। আর পটলে তো আগেই সব কিছু দেওয়া আছে। তো এটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি নেড়ে চেড়ে এই পানিটা একদম শুকিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি ভেজে রাখা আমার পটলের চাকগুলি এখানে অ্যাড করে দিব। তো পানিটা কিন্তু শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলের চাকটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা অ্যাড করে 2-3 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এখানে বেশি জাল দেওয়ার বা রান্না করার আর কোনোই প্রয়োজন নেই, কারণ পটলটা আগেই ভেজে নেওয়া হয়েছে আর পেঁয়াজও ভেজে একদম সুন্দর করে আগেই কষিয়ে নেওয়া হয়েছে। তো এগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি এখন একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে কিন্তু জিরার গুঁড়া দিতে যাবেন না, জিরা দিলে কিন্তু পটলটা খেতে স্বাদ হবে না। তো এখন আমি পটলটা পরিবেশন করে দিচ্ছি। এই যে পরিবেশন করে দিলাম। ততক্ষণ যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।